লেফট ইন কন্টেনার এতগুলো পড়ে থাকলো, ওটা তো আমার পালিয়ে চলে গেছে, এটা আমার ছিল, তাহলে এতগুলো পড়ে থাকলো। এবারে এটা মানে কত মোল বার করব, কিভাবে করব ভাই? দেখ ভাই 6.022 ইন্টু 10⁻23 এত মলিকিউল CO2 মানে আমার 1 মোল, তাই তো? বুঝতে পারছিস? দেয়ারফোর ওই যে ভাই একটা বিশাল বড় জিনিস এসছে, ওটা মানে কত মোল বার করতে হবে, বুঝেছিস? ক্লিয়ার? এটা আইএসসি বোর্ডের কোশ্চেন, ওই জন্য ক্যালকুলেটার দিয়ে করবি, করে বার করবি। সিবিএস হলে ভ্যালুগুলো একটু সোজা দেবে স্বাভাবিকভাবে, ঠিক আছে? তাহলে দেওয়ার কত হচ্ছে আমি লিখছি, আমার নইলে বাড়ি গিয়ে তুই আমার লেজি হয়ে যাবি, করবি না। 10⁻23 মাইনাস 10⁻21 এত মলিকুল CO2 মানে কত মোল ভাই? বুঝতে পারছিস তো? 0.2 ডিভাইডেড বাই 40, ইউনিটারি মেথড, আর কিচ্ছু না, শুধু ভ্যালুগুলো বড় বড় দেখে তোর ভয় লাগার কিচ্ছু নেই। মাইনাস 10⁻21 ডিভাইডেড বাই 6.022 10⁻23 করবি, এটা যা ভ্যালু আসবে তাই, এত মোল। বুঝলি? বোঝা যাচ্ছে? সবার ক্লিয়ার হয়েছে? তাহলে এটা হচ্ছে আমার করবি, ভ্যালুটা যা আসবে তাই, অত মোল। ঠিক আছে? আচ্ছা, ক্লাস 11-এ উঠেছিস, সায়েন্স নিয়ে পড়ছিস, মনে রাখবি ক্লাস 1 থেকে 10-এ যেভাবে সায়েন্স নিয়ে পড়তিস, মানে কি বলতো, হয়তো পরীক্ষার আগের রাতে বা এক সপ্তাহ আগে মুখস্থ করলে হয়ে যেত, সেই জিনিস কিন্তু ক্লাস 11 আর হবে না। তার কারণ ক্লাস 11-এ তুই এখন সায়েন্সের নিয়ে যখন পড়ছিস, সারা বছর যদি তুই প্র্যাকটিসের মধ্যে না থাকিস, তাহলে কিন্তু ওই পরীক্ষার 2 মাস আগে থেকে বা 1 মাস আগে আমি ইউটিউবের ভিডিও দেখবো সারা রাত, দেখে আমার হয়ে যাবে, হবে না ভাই। কারণ তখন শুধুমাত্র তুই কেমিস্ট্রি পড়বি না, ফিজিক্সও থাকবে, বায়োলজি থাকবে, ম্যাথও থাকবে, কম্পিউটার থাকবে, সব সাবজেক্টও থাকবে। কারণ তুই একটা যখন ফাঁকি দিচ্ছিস, আমি জানি তুই বাকিগুলোতেও ফাঁকি দিবি, এটা স্বাভাবিক। ওই জন্য বছরের শুরু থেকে মনে রাখবি কনসিস্টেন্সি কিন্তু আমার মেন দরকার। আজকে ধর আমি মোটিভেট হয়ে 8 ঘন্টা পড়লাম, 10 ঘন্টা পড়লাম, তারপর এক সপ্তাহ তার পাত্তা নেই, বইপত্র ভাই বন্ধ করে দিয়েছি, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক এসব রিল ফিল করছি, ওই চলছে। আবার ধর মনে হলো একদিন বই খুলে নিয়ে বসলাম। কনসিস্টেন্সি কিন্তু আসল, যার মধ্যে দেখবি কনসিস্টেন্সি থাকবে সে কিন্তু আমার ঠিক খেলে বেরিয়ে যাবে। ঠিক আছে? ওই জন্য তুই আজকে যদি ভালো করে পড়িস, কালকেও চেষ্টা করবি আজকের থেকে বেটার পড়ার। প্রতিদিন যদি একটু একটু করে বেটার হোস না, একটু একটু করে তোর পারফরমেন্স বাড়াতে পারিস, তাহলেই কিন্তু তুই নিজের প্রোগ্রেসটা দেখতে পাবি লাইফে। তোর কম্পিটিশন কিন্তু তোর বন্ধুর সাথে না, তোর নিজের সাথেই তোর কম্পিটিশন, তোর আগের পারফরমেন্সের থেকে পরেরটা কতটা বেটার হচ্ছে। কারণ তোর বন্ধু ভালো পেলেও ভাই তুই পরেরটায় খারাপ পেলি, তাতে তোর লাভ হচ্ছে না, ক্ষতি হচ্ছে। তুই বন্ধুর কথা ভাবিস, তুই নিজের কথা ভাব, তোর নিজের কোথায় প্রোগ্রেস করতে হবে। ঠিক আছে? তো এই জন্য এখানে যে পরীক্ষাগুলো দেবো, ওই জন্য এখানে সিরিয়াসলি দিবি, কারণ পরীক্ষা দেওয়ার ফলে তুই বুঝতে পারবি তোর কোথায় ভুলগুলো হচ্ছে। ওকে? আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে, এখন থেকে ক্লাস 11-এ তুই রিভাইজ করা স্টার্ট করবি। রিভাইজ করবি মানে কি, ধর তোর তো সিলেবাস অনেক বড়, তুই ধর এখন যেটা পড়ছিস, আবার যদি 6 মাস পরে সেটা নিয়ে বসিস, তোর কী হবে জানিস তো? স্বাভাবিকভাবে তুই ভুলে যাবি, ভুলে গেলেই তোর কষ্ট হবে, আবার তোকে সেকেন্ড টাইম প্রথম থেকে পুরোটা পড়তে হবে। ওই জন্য তুই চেষ্টা করবি, হয়তো তোর পক্ষে পসিবল হবে না, হয়তো হবে, প্রতিদিন 2 বার রিভাইজ করার। মানে কি, সারাদিন তুই ধর যেখানে যা যা পড়তে গেলি, যা যা পড়লি, রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার আগে 15 মিনিট একবার সারাদিনের পড়াটা দেখে ঘুমাবি, আর পরের দিন সকালে ঘুম থেকে উঠে আগের দিনের পড়াটা দেখবি। এই 2 বার রিভাইজ পার ডে, এটা কিন্তু খুব দরকার। ঠিক আছে? রাত্রেবেলা ঘুমানোর আগে একবার, তুই রাত্রেবেলা ঘুমানোর আগে হয়তো বন্ধুর সাথে চ্যাট করে ঘুমাস, সেটা করতে পারিস, কিন্তু ভাই সারাদিনের পড়াটা রিভাইজ করে আমি একবার ঘুমাবো। বুঝতে পারলি তো? আর একটা জিনিস চেষ্টা করবি, ঘুমোতে যাওয়ার আগে ফোন না ইউজ করতে। মানে ধর সাপোজ তুই রাত্রেবেলা 12:30টায় ঘুমাস, তুই ধর 12টা থেকে শুরু করলি ফোন দেখা, এই রিলস দেখছিস তো দেখছিস, একটা পর চলতে থাকছে, তোর চোখ দেখবি আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে, হয়ে যায় না? তো চোখ দিয়ে জল পড়ছে, হয় এগুলো, একদম জানি। দেখবি এটা যদি তুই করিস, তার মানে কী বলতো, তোর মাইন্ডটাকে লাস্টে দিনের শেষে পুরো ডাইভার্ট করে দিলি। তুই যখন রিলস দেখিস, দেখবি তুই রিলসের টপিকগুলো কী থাকে বলতো, তাজমহলের সামনে এখন কেউ নাচছে, পরেরটা মোদি কোথাও বক্তব্য দিচ্ছে, তারপরে মমতা ব্যানার্জি বল ছুটছে, মানে র্যান্ডম টপিক এদিক থেকে ওদিকে যাচ্ছে, তোর মাইন্ডও ডাইভার্ট হচ্ছে সাথে সাথে, একবার এদিকে একবার ওদিকে, একবার এদিকে এদিকে, বুঝতে পারছে না মাইন্ড কোন দিকে যাবে। তুই যখন রাত্রেবেলা ঘুমোতে যাবে, যদি মাইন্ডকে ডাইভার্ট করে দিস, তাহলে তোর সারাদিনের জিনিসটা মানে এফিসিয়েন্সি তোর কমে গেল, সোজা কথা। তুই এফিসিয়েন্সি কমাস না নিজের। এখন কিন্তু এই পুরো সোশ্যাল লাইফ, মানে সোশ্যাল মিডিয়া এসে কিন্তু সবাইকে ডাইভার্ট করে দিচ্ছে, এটা তুইও বুঝতে পারিস। ওই জন্য রাত্রে তুই যদি সাপোজ 12:30টায় যদি ঘুমাতে যাস, তো জীবনে যেই থাকুক কথা বলার মতন ভাই কথা বলবি, কিন্তু চেষ্টা করবি ঘুমোতে যাওয়ার আগে কোনো একটা জিনিস পড়ে ঘুমানোর। সাপোজ তুই বইও পড়তে পারিস, বা তুই সারাদিনের পরে রিভাইজও করতে পারিস। গল্পে বই পড়ে ঘুমানো আরও বেটার, তুই পড়াটা রিভাইজ দিয়ে ঘুমাবি, কোনো ডিজিটাল জিনিসের সাথে তো কানেকশন না থাকে। তুই ফোন ইউজ করবি 12:30টায় ঘুমাতে গেলে ওই 11:30টার সময় লাস্ট ফোন ইউজ করা ছেড়ে দে, মানে 1 ঘন্টা আগে আর করবো না,
এটা যদি করতে পারিস দেখবি তোর লাইফে কিন্তু লাভ হবে, বুঝতে পারলি তো? তাহলে ডিজিটাল জিনিসটা তুই ইউজ করবি, কিন্তু তোকে বুঝতে হবে ভাই কতটা করবো কতটা করবো না, ঠিক আছে? আরেকটা ব্যাপার, তোর ধর ওই কী বলছিলাম, বই, স্কুলের বই, এনসিআরটি তোর কাছে যদি থাকে তো এনসিআরটি কিনিস। আর আইএসসি বোর্ডে নূতন বা হচ্ছে তোর কী যেন দেখলাম তোর পাবলিকেশন, নূতনটাই ম্যাক্সিমাম স্কুলে পড়ে। তোদের স্কুলে কোন বই বলেছে? নূতন, তাই তো? তোদের স্কুলে নূতন, তোর স্কুলে একমাত্র কি রামপ্রসাদ না? আচ্ছা তোর স্কুলে বল, তোর স্কুলে কী বই দিয়েছে? কেএল চাগ। তোর স্কুলে তো তো সিবিএসসি। আচ্ছা নূতন, ঠিক আছে। আইএসসি বোর্ড বেসিক্যালি নূতনই ফলো করে। আর শোন, বইয়ের পিছনে তুই যেটা একটা বই থাকলে এনাফ, তুই যদি ওভার সোর্স হয়ে যাস না তখন তোর গন্ডগোল হয়ে যাবে। একটা সোর্স যেন তোর মেন হয়, আর বাকিগুলো তুই অ্যাজ এ রেফারেন্স ইউজ করতে পারিস, কোনো অসুবিধারও কিচ্ছু নেই, ঠিক আছে? আর আমি কিন্তু ওই জন্য বছরের শুরু থেকে সমস্ত রকম পসিবল কোশ্চেন আনসার বছরের শুরু থেকে ওই জন্য পাঠাবো, ক্লিয়ার? যাই হোক, রিভাইজ করাটা স্টার্ট কর। আরেকটা জিনিস চেষ্টা করবি, সপ্তাহের শেষে মানে রবিবার উইকেন্ডে সারাদিনের পড়াটা একবার অন্তত রিভাইজ করতে, মানে সারাদিনের না, সারা সপ্তাহের পড়াটা রিভাইজ যত করবি তত কিন্তু মনে থাকবে, প্র্যাকটিস তত বাড়বে, বুঝতে পারলি? ঠিক আছে, চল টাটা, আমাদের দেখা হচ্ছে পরের মঙ্গলবার সন্ধ্যাবেলা 7:30। আচ্ছা আরেকটা ব্যাপার হচ্ছে, আজকে বৃহস্পতিবারের পড়াটা কি একটু পেছানো যায়? 7:30 জায়গায় তোর কটা অবধি পড়া থাকে? তোর আজকে পড়া ছিল না? আচ্ছা আমরা কি 8টায় যদি স্টার্ট করি তাহলে 10টায় ছাড়বো। 8টায় কি স্টার্ট করতে পারবো? হ্যাঁ আচ্ছা এক কাজ করতে পারি, 7:45 স্টার্ট করতে পারবো? আচ্ছা এনিওয়ে শোন, 7:30টায় স্টার্ট করবো। আমি তো ইউজুয়ালি পরীক্ষা নেবো, পরীক্ষাটা আমি আগে নেবো, ঠিক আছে? তুই 8টার সময়তেই আসিস, ঠিক আছে? বা যদি কোনো পার্ট মিস হয়ে যায় তুই ওটা ইউটিউবে একটু দেখিস, ঠিক আছে? আচ্ছা আজকের ক্লাস আমি ইউটিউবে দিয়ে দেবো, কালকে দিয়ে দেবো, ওকে? চল এবার ফোন নাম্বারটা লাগবে, যার যার ফোন নাম্বার আমার কাছে নেই একটু ফোন নাম্বারটা দিয়ে যাস, গ্রুপে অ্যাড করে দেবো, ওকে? চল টাটা।